মা মানেই বাচ্চাদের কাছে একটা মেশিন, কেননা বাচ্চাদের নিত্য নতুন দিনের আবদার মেটানো কি খাবে, আর একই জিনিস তো প্রতিদিন খাবেই না, তাদের কাছে নতুন নতুন খাবার পাওয়া চাই। কারণ বাচ্চারা নতুন খাবার পেলে বেশি খুশি হয়, এজন্য মাকেও হতে হয় মেশিন। কারণ মাকে ভাবতে হয় আজ কী করা যায়, কি বানালে খুশি হবে। আমার আয়ান বাবা তো প্রতিদিনই একটা বাহানা করবে আলুর চিপস খাবো, আর সেটা তাকে ঘরে বানিয়েই দিতে হবে। এজন্য এখানে কয়েকটা আলু লম্বা লম্বা করে কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তারপর এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এখন একটা গুলা বানিয়ে নেব। গুলা বানানোর জন্য এখানে আটা নিয়েছি, আর আটাতে লবণ, হলুদের গুঁড়া সামান্য দিয়ে পানি দিয়ে মিশ্রণটা করে নেব। বেশি পাতলাও করব না, আবার অতিরিক্ত ঘনও করব না, মাঝারি মাঝ বরাবর করে নেব ডোটা। তারপর এই ড্রয়ে একটা একটা আলু চবিয়ে ডুবন্ত তেলে ভেজে নেব। এরকম করে সবগুলো তেলে দিয়ে দেব। তারপর মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ মিডিয়াম আঁচে ভাজলে একদম মচমচে হবে আর খেতে খুবই ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, বড় মানুষও খেতে পছন্দ করে, কারণ এই জিনিসটা কিন্তু খুবই মজার একটা জিনিস। আর আলু দিয়ে যে কত কিছু তৈরি করা যায়, মা না হলে আসলে বুঝতামই না। মা হয়ে আসলে বুঝে গেছি এটা দিয়ে কত কিছু করা যায়। আলু এমন একটা জিনিস, এটা দিয়ে আপনি সব কিছুই বানাতে পারবেন, কারণ আলু দিয়ে অনেক অনেক ধরনের জিনিস বানানো যায়। এদিকে চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমার ছেলে তো দাঁড়িয়ে আছে কতক্ষণে ভাজা হবে আর খাবে। এদিকে আমি একে একে ভেজে নিচ্ছি। তারপর বাকি তেলে বাকি আলু দিয়ে আলুগুলো আবার ভেজে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, খুব অল্প জিনিস দিয়ে এই জিনিসটা তৈরি করা যায়, কারণ আটা প্রত্যেকটা মানুষের ঘরেই আটা থাকে, আর আলু তো থাকেই। খুব সহজে খুব অল্প সময়ে আপনারা চাইলে বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন, আর বাচ্চারা এই জিনিসগুলো পেলে কিন্তু অনেক অনেক খুশি হয়। বাইরের জিনিসের প্রতি তাদের মন থাকেই না, বরং ঘরের জিনিসই তারা খেতে চায়। আমি তো আমার বাচ্চাদের যতটুকু পারি ঘরেই জিনিস বানিয়ে দিতে চেষ্টা করি, কারণ ওরা ঘরে বানালে খুব আগ্রহ সহকারে দেখে মা কীভাবে জিনিস বানাচ্ছে আর কতক্ষণে বানানো হবে আর তারা খাবে। এই জিনিসটা দেখতেও আমার ভালো লাগে। আসলে মা হলেই এই জিনিসটা উপলব্ধি করা যায়, নাহলে যায় না। এদিকে সবগুলো চিপস ভাজানো হয়ে গেছে, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালার এসেছে, আবার একদম মচমচে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো আছে। এদিকে আমার ছেলে খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। আশা করি আজকের রেসিপিটা সবার অনেক অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।